ওই কবরে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কোনো বিছানা নাই, যেই কবর অন্ধকার ঘর। ও আমার চাচা ভালো করে শোনো, দাড়ি পেকে গেছে আর দাঁত পড়ে গেছে, কোমর দুর্বল হয়ে গেছে, আর বেশি দিন তোমার বাঁচার কোনো সময় নাই। এখনো সময় আছে, আমার আল্লাহকে চিনার দরকার আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? এমন সময় ভাই ওই কবরে যখন রাখা হয়, একজন বেনামাজি, সেই বেনামাজি আল্লাহকে চিনল না, সেই বেনামাজি কোরআনকে চিনল না, সেই বেনামাজি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইল না, সেই বেনামাজি মাহফিলের সঙ্গে তার সম্পর্ক নাই, সেই বেনামাজি উলামায়ে কেরামের তার সম্পর্ক নাই। এমন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقولان وما دينك فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم। জোরে বলেন কয়টা হইল? এমন সময় ভাই ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার, মার রাব্বুকা, তোমার রবকে। আরে মুসলমান ভাই শোনো, তুমি যদি বেনামাজি হও, বেরোজগার হও, এক কথায় গ্রামের সুদখোর বিচারক হও, গ্রামের ঘুষখোর বিচারক হও, এক নাম্বার গ্রামের টাউডার বাটপার হও, উলামায়ে কেরামকে বলো আচ্ছা ঠিক আছে গান বন্ধ কর মনে। আর যারা যুবক আছে, যারা নাচ গানের পক্ষে, তাদেরকে বলো কোনো সমস্যা নেই, চা তো আসি। কথা যখন আসে না নাই? কথা যখন আসে না নাই? উলামায়ে কেরামকে উপরে একটা বুঝ দিলেন, আর ভিতরে কত দিক দিয়ে আপনি যুবকদেরকে নাচ গানের জন্য আবার উৎসাহ দিয়ে দিলেন। এ মুসলমান ভাই ভালো করে শোনো, তিনটা প্রশ্ন করবি। এক নাম্বার, মার রাব্বুকা, তোমার রবকে। সুদখোর যারা ছিল, ঘুষখোর যারা ছিল, তাদের জবান দিয়া মহান আল্লাহর নামটা বের হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তারা তখন বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। খেনে জানতা না গো ভাই, কারণ দুনিয়ার তাকতে মাহফিল দিছিল শৈলা গ্রামের পশ্চিম গান্দা মুসলমানরা মিল্লা। মাহফিল বইতে তোমার ভালো লাগছে না, কোমর ব্যথা করে, পেশাবে ধরি নাই, বাথরুমে ধরি নাই, তোমার ভালো লাগে না, মেলায় ঘুরাইতে তোমার ভালো লাগে, নাচ গানা যাইতে তোমার বড়ই মজা লাগে। কথা জোরে হন ঠিক কিনা? এরকম কিছু আসুনি মাহফিলে বলে ফোর বুঝছো ভাসছে, কোমর ধরিলায়, আডত ধরিলায়, পেশাবে ধরিলায়, এরকম আছে না নাই? কিন্তু দেখা যায় ওই চা ওই এক কাপ চা খাইয়া টিভিটা সাইরা দিছে, উঠলো 2 ঘন্টা বই থাকা, কোমর ধরে না, কিচ্ছু করে না। আছে না নাই? কথা শোনা, আছে না নাই? ওই যুবক ভাই দেখেন মেলার মধ্যে ঘুরায়, 2 ঘন্টা ঘুরাইবো, 3 ঘন্টা ঘুরাইবো, কোনো সমস্যা নাই। আল্লাহ এই সময় তারা আর এত ভিটামিন শরীর আয় করতে এত ভিটামিন। হ্যাঁ, আর এখানে বইলবো তো তারা জাহান নামে ধরবো, আজরাইল আইবো তার এখানে, অথচ এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ হইতা না? লা আদরি, লা আদরি বলবে। ফায়াকুলানা লাহু মা দীনুক, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? দীনিয়াল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে গোটা দুনিয়াতে যত ধর্ম আছে, একমাত্র ধর্ম, একমাত্র সত্য ধর্মের নাম হলো ইসলাম। কথা জোরে বলেন ঠিক কিনা? এমন সময় ভাই এই তিনটা প্রশ্ন যখন করতে পারবে না, করবে উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ কি বলবেন? আসমান থেকে মহান আল্লাহ ঘোষণা দেবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আসমানে ঘোষণা দিবেন, আমার বান্দা মিথ্যা বলেছে। কারণ জানুনি রে ভাই, এই দুনিয়াতে মাহফিলের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল না, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না। কথা জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তখন বলবে ফাউফরিশুহু মিনান নার। নাউযুবিল্লাহ কইতা না? আল্লাহ তখন অর্ডার দেবে, ওরে ফেরেশতা, তার নিচে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তাকে তোমরা জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। ও চাচা, জাহান্নামের পোশাক ভালো লাগবে না?
শুধু আগুন আর আগুন। জাহান্নামের বিছানা কবরে দিয়ে দিব, শুধু আগুনের বিছানা। আল্লাহ রাব্বুল বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তখন বলবেন, পয়গম্বরের হাদিস, যে হাদিস আমরা খুতবায় মাঝে মধ্যে পড়ি, তখন বলা হবে ওই নাফরমান বান্দার, বেনামাজি সুদকুর গুসকুর বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দাও। নাউজুবিল্লাহ কইতা না, খবরটা জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হবে, জাহান্নামের বিছানা তোমার নিচে বিছায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কিসের কারণে? একমাত্র কোরআনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক ছিল না। আমাদের সঙ্গে আমাদের কেন তেমন কোনো সম্পর্ক নেই। ও ভাই, জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে? জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে? একমাত্র নামাজ না পড়ার কারণে। আর অনেকগুলা কারণ আছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন يتساءلون عن المجرمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। যারা জাহান্নামে যাবে, জান্নাতি বাইরা তাদেরকে জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, কেন তোমরা জাহান্নামে গেলা? শৈলা পশ্চিম গান্দা তো বড় মাহফিল ওনারা দিছিলেন, এই জায়গাতে আল্লাহর কথা বলা হইল, নামাজের কথা বলা হইল, দ্বীনের কথা আলোচনা হইল, নবীজির কথা আলোচনা হইল, কোরআনের গুরুত্ব, মাদ্রাসার গুরুত্ব, উলামায়ে কেরামের গুরুত্বের আলোচনা হইল, আখিরাতে দুনিয়ার আলোচনা হইল। তারপর কেন রে ভাই আজকে শৈলা তুমি এই জাহান্নামে গেলা? তখন ওই বান্দা কি বলবে জানেন নি আপনারা? নিজে নিজে তখন বলবেন, قالوا لم نك من المصلين। তখন আপনি নিজে নিজে বলবেন, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে না। না, যে নামাজ পড়ে, যে নামাজি তার কি বলা হয় ভাই? মুসল্লি বলা হয়। যে নামাজ পড়ে না তার বেনামাজি বলা হয়। আর যে নামাজি তারা কি বলা হয়? মুসল্লি বলা হয়। আমরা কি নামাজি হইতাম নি? কথা জোরে হয়, আমরা নামাজি হইতাম নি? কি বলে নামাজি হইতাম নি? হায় রে বাবা রে, আমরা এমন নামাজি হই, নামাজে গেলে আমরা ডাইনে তাকাই বামে তাকাই, সুন্দর করে উজুই আমরা। ও ভাই, আমরা তো ওয়াজ তো করি আলহামদুলিল্লাহ, সবাই আজকের মেহমানরা ওয়াজ করবেন, তবে আমরা কয়জন সুন্দর করে ওযু করতাম পারি? কয়জন সুন্দর করে গোসলের ফরজটা আমরা জানি? গোসলের ফরজ জানি না আমরা, ওযুর ফরজ জানি আমরা। নামাজ 2 রাকাত নামাজে প্রায় 52টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? কথা জোরে হয় না, কয়টা সুন্নাত? আমরা কয়টা সুন্নাতের নাম জানি? 52টা সুন্নাত আছে। কয়টা জানি? নামাজের ওয়াজিব যদি নামাজের মধ্যে সমস্যা হয়, একটা ওয়াজিব যদি তরক হয়, তাহলে নামাজের মধ্যে সিজদায়ে সুহু ওয়াজিব হয়। সিজদায়ে সুহু আপনি দিবেন না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সিজদায়ে সুহু আপনি দিবেন, আপনার নামাজ শুদ্ধ করে দিবে কে? আল্লাহর নামটা জুড়ে হন কে? আল্লাহ। এই মাসআলাগুলো আমরা কোনদিন ইমাম সাহেবরে জিজ্ঞাসি, হুজুর আমারে কমসে কম, আমি তো দুনিয়ার মধ্যে ফুইরা গেছি, দুনিয়ার লোভ লালসা আমার ভিতরে ঢুকে গেছে, কেমনে টাকা জমাইতাম, কেমনে বাচ্চার ইউরোপ পাঠাইতাম, কেমনে আরো 2 বের জায়গা কিনতাম, কেমনে আরো একটা সিএনজি কিনতাম। ও হুজুর, দুনিয়ার লোভ লালসা আমার ভিতরে ভরে গেছে, কমসে কম নামাজের ওয়াজিব আমারে শিখাই দেন, অথবা ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো আমারে কমন যে মাসআলাগুলো আমারে শিখাই দেন। সেগুলো জিজ্ঞাসি শুনি কোনদিন ইমাম সাহেব, কিন্তু ভুল ধরা লাগে আমরা আগল ফিসিদি বাস ঢুকাইবার লাগে আমরা আগল সব।
ভুল ধরতে আমরা রাজি ইমাম সাহেবের কোনটা হাতে লম্বা হল্লা একটু লম্বা হল্লাই মাসিদ বাইরে কিটাই মাছ আজকে বেশি খাই দিলাম মনে হয় সাথে থেকে উঠতে মন চায় না না এরকম আসিনি আমরা আসি এজন্য ভাই সাবধান এই মাসআলাগুলো হল করবেন সময়ে সময়ে একটা দুটাকে জিজ্ঞেস করবেন গতকালকের আগের কালকে আমার মাহফিল ছিল সুদূর যশোর একটা কথা বলি সংক্ষেপ আকারে যশোরে যখন আমি গেলাম দেখলাম ইমাম সাহেব নিজের উদ্যোগে বা গ্রামের কয়েকজনের উদ্যোগে ওরা একটা বৃদ্ধ যারা বৃদ্ধ আছে যুবক আছে একটা কোরআন কোর্স চালু করছিল কোরআনের কোর্স তারা চালু করছিল দেখলাম তারা পুরস্কার দিয়েছে যে 1 নাম্বার হবে তার 10,000 2 নাম্বার হবে 5,000 3 নম্বরে 3,000 4 নম্বরে 2,000 5 নম্বরে 1,000 এরপরে 500 দেখলাম প্রায় 50 জন বৃদ্ধ মানুষ তারা স্টেজে উঠছে আমার কাছে লাইভে সম্পূর্ণ ভিডিও আছে বৃদ্ধ মানুষরা যারা কোরআন পড়তে পারতো না তারা কোরআন পড়ে 10,000 টাকা পুরস্কার নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ প্রায় 50 জন ওরা ওদেরকে পা দিয়ে দাও বৃদ্ধ মানুষ এবার কিছু কিছু যুবক আছে যারা কোরআন পড়তে পারে না ইমাম সাহেব আরো কয়েকজন মিলে তাদেরকে কোরআন পড়া শিখাইছে মাসআলা শিখাইছে আলহামদুলিল্লাহ আর আমরা কোথায় আছি আমরা আজকে দুনিয়া কামাই আমরা আগে দুনিয়া কামাই আমিও তো আমি আমার মসজিদে প্রতি রমজানে আমি বৃদ্ধদের জন্য কোরআনের কোর্স চালু করি শুধু বৃদ্ধদের জন্য কমসে কম 10টা সূরা নামাজের ওয়াজিব নামাজের ওযুর ফরজ গোসলের এই মাসআলাগুলো কমসে কম জানা আগে জানা দরকার কথা জোরে বলেন ঠিক কি না আগে নামাজ পরে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ওইটা পরে আগে নামাজের মাসআলা শিখেন নামাজের ওয়াজিবগুলো আগে শিখেন গোসলের ফরজ শিখেন ওযুর ফরজ আগে এগুলা শিখেন না আগে আমি দুনিয়াই কেন দুনিয়াই 12টা বাজাইবে আপনার কবরে মরণের সময় 12টা বাজাইবে দুনিয়া বুঝতে পারছেন এই দুনিয়া কামাইতে কামাইতে আমরা সব শেষ করছি মৃত্যুর সময় দেখবেন দুনিয়া কাকে বলা বুঝতে পারছেন দাড়ি তো পাকাই লিছেন কি করছেন কবরের জন্য কি কামাই করলেন অথচ নবীজি বলছেন قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মত ভালো করে শুনবা আমার আল্লাহ মানুষকে যখন কবরে ডাক দিবে ওই কবরটা কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে সুবহানাল্লাহ হইবানি আল্লাহর পয়গম্বর বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার আর কোন মানুষের জন্য ওই কবরটা হবে জাহান্নামের গাড়া জুড়ে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই এই কবর যদি তোমার জন্য জাহান্নামের গাড়া হয় সেই কবর হলো আখিরাতের প্রথম একটা স্টেপ জুড়ে বলেন ঠিক কিনা পয়গম্বর সাহাবী উসমান আল্লাহর পয়গম্বর উসমানের নাম ধরে বলছেন উসমান ফিল জান্নাহ সুবহানাল্লাহ কইতা না উসমান বলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী সুবহানাল্লাহ ওই উসমান যখন সফরে যাবেন সঙ্গী সাথীদের নিয়ে উনি যাইতেছেন রাস্তায় একটা কবর ওই কবরের সামনে দাঁড়াইয়া উসমান রাদিয়াল্লাহু আনহু এবার চোখের পানি ফেলায় সাথীরা এবার প্রশ্ন করে উসমান আল্লাহর পয়গম্বর তোমাকে তো বললেন উসমান ফিল জান্নাহ তুমি জান্নাতি সাহাবী তারপর কবর দেখে তুমি কাঁদলা উসমান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন ওরে আমার ভাই ভালো করে শোনো আল্লাহর পয়গম্বর তো এটা বলেছেন কবর হলো একজন মুমিনের জন্য প্রথম স্টেপ প্রথম একটা চেকপোস্ট ওই চেকপোস্ট থেকে যে বান্দা বাঁচবে ওই বান্দা কিয়ামতের মাঠে জান্নাতের মালিকানা হবে কবর থেকে বাঁচলেই জান্নাত আর কবরে যদি ধরা খায়া যান তাইলে শেষ কথা জুড়ে বলেন আমার ভাইয়ারা এই কবর যেই কবরে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই যেই কবরে কোনো বিছানা নাই যেই কবরে কোনো বিছানা নাই ওরে মুসলমান ভালো করে শুনবা
আমাদের বিশ্বের পাকিস্তানের একজন আল্লাহর বান্দা আল্লামা তারেক জামিল, ওনার একটা কারগুজারি ভালো করে শোনেন। উনি একবার একটা জামাত নিয়ে পাকিস্তানের অন্য একটা প্রদেশে গেলেন। আসরের নামাজের পরে উনি এবার গাছতে বের হইলেন। বের হওয়ার পর কিছু যুবককে উনি দাওয়াত দিলেন, ওরে ভাই মাগরিবের পরে আমাদের মসজিদে ঈমান আমলের কথা হবে, তোমরা আসবা। যুবকগুলা বলল, হুজুর ঠিক আছে, আমরা মাগরিবের নামাজের পরে আমরা আসবো, মাগরিবের নামাজটা শৈলা মসজিদে পড়বো ইনশা। মাগরিবের আজান হয়ে গেল, যুবকগুলা এবার মসজিদে মাগরিবে নামাজ পড়লো। মাগরিবে নামাজ পড়ার পরে হুজুর এবার কবরের আলোচনা শুরু করেছেন। যেই কবরে তোমার বাবাও তোমার সঙ্গে যাবে না, যেই কবরে তোমার মাও তোমার সঙ্গে যাবে না, যেই কবরে তোমার ভাই, যেই কবরে তোমার সন্তান, যেই কবরে তোমার আদরের বিবো যাবে না, যেই কবরে তোমার কেউই যাবে না, অন্ধকার পোকামা করার গড় জুড়ে বলেন ঠিক কিনা? কবরের আযাবের কথা উনি আলোচনা করলেন। এখানে একজন যুবক ছিল, যুবক বলতে যে হুজুর আপনারা তো কবরের আযাব কিতাবে পড়েছেন, অথচ আমি যুবক, কবরের আযাব আমি নিজের চোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ বলে লাভ আছে নি? লাভ হয়নি, টাকা পয়সা পাইতে না, টাকার আছে না বলি। তবে মরার সময় যদি কিছু আল্লাহ দিতে দিয়েছিল, তবে আমরা টার্গেট তো সবার আগে টাকা, যদি টাকা পাইতাম আরো জুড়ে হইলাম। আর নির্বাচনের সময় যদি কমসে কম ফাটাইয়া ফেলাই, কথা জুড়ে হন না। নির্বাচনের সময় এক কাপ চা তো খাওয়া যায়, আর চা নাই রাত্রে 2টা ঘন্টা আপনার দরজা খোলা রাখে, কোনো মেম্বার নি ঢুকে, চেয়ারম্যান নি ঢুকে, 500 টাকা খাওয়া যায়। কথা জুড়ে হন না, আছে না মিশা? টাকা খাইয়া ভোট দেই না আমরা, কথা জুড়ে হন না, টাকা খাইয়া ভোট দেই না, মিশা কথা নেই। ইমান বেচ্ছা আমরা ভোট দিলাম, ইমান বেচ্ছা, কথা জোর ঠিক না? ইমান বেচ্ছা ভোট দিলাম আমরা। তো শুরুতে যদি আপনি ইমান বেচিলেন খাইলেন, চেয়ারম্যান সাহেব যখন গিয়া বইবা তখন তো কইবা একলা সিল্লি তাই 500 টাকা খাইতে দেন, কথা জোর হই না। এই সময় দেওয়া লাগেনি, এই সময় সিল্লা খাওয়াই দিন, আমরা চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, চাল খাই না, তেল খাই না। আগে দিন ইসলা বেটা বেটা বাপের খেলা জমি বিচ্ছা, তোমার 500 টাকা দিছে না, যদি বুড়ু দিলেন না, কথা জোর ঠিক না? এরকম থেকে এই কাজ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। যুবক বলতেছে আমি কবরের আযাব নিজের চোখে দেখছি, সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর বলেন আজকে আমার ওয়াজ শেষ, কবরের আযাব কেমনে দেখলা তোমার কাছ থেকে আমরা শুনতে চাই। যুবক বলে হুজুর 1947 সালে যখন ভারত আর পাকিস্তান মালউন যখন আলাদা হয়, তখন দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নি ভাই, কথা জোরে হয় না, হয়েছিল না নি? হয়েছিল। তখন ওই সময় আমি ছিলাম পাকিস্তানের একজন সেনা প্রধানের একজন কর্মচারী। আমারে দিছিলা একবার বর্ডার গাড়ি, কবরের পাশে অস্ত্রের গুডাউন ছিল, অস্ত্রের গুডাউনের দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছিল, দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছিল। হুজুর আমি যখন সারা রাত্র আমি গুডাউন পাহারা দিলাম, অস্ত্রের গুডাউন আমি কি দিলাম? পাহারা দিলাম। পাহারা দেওয়ার পর ফজরের সময় আমার চোখে সামান্য একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব, আমি হঠাৎ করে দেখলাম আমার কানে একটা বিকট আওয়াজ আসছে, বিকট আওয়াজ। যে আওয়াজটা কমে না, শুধু বাড়তেই থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলে হুজুর ভালো করে শুনবেন, সারা রাত্রি রোজা করি, সারা রাত্র আমি অস্ত্রের গুডাউন পাহারা দিলাম। সারা রাত্র যখন একজন মানুষ সজাগ থাকে, ফজরের পরে তার চোখে কিছু তন্দ্রা আসে না নাই? তন্দ্রা আসে। হুজুর আমার চোখে সামান্য তন্দ্রা যখন আসলো, হুজুর ভালো করে শোনেন, হঠাৎ করে আমার কানে বিকট থেকে বিকট আওয়াজ, যে আওয়াজের শব্দ আমার শুনতে ভালো লাগে না, এর কিছুক্ষণ পরে আওয়াজ এর চেয়ে বিকট থেকে বিকট হয়,
যে আওয়াজের কারণে আমার ধারণা হলো আমার চক্ষু ফেটে যাবে, আমার কান ফেটে রক্ত বের হবে। আমি এবার চিন্তা করলাম এই আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে, আমাকে বের করতে হবে। আমি এবার যখন আমার চোখ পানি দিয়ে ধুইলাম, আমি আন্দাজ করলাম আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে। আমার আন্দাজ হলো আওয়াজটা ডান সাইডে কিছু কবর, ওই কবরের দিক থেকে আমার কানে আওয়াজ আসতেছে। আওয়াজ আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখলাম আরো বিকট থেকে বিকট আওয়াজ। আমার রাইফেলের সামনে একটা তরবারি আছে, একটা তরবারি, ছোট্ট একটা তরবারি। যুদ্ধের ময়দানে এবার রাইফেলের সামনে আগার মধ্যে একটা তরবারি থাকে, ছোট্ট চাকুর মতো। যখন বন্দুকের গুলি শেষ হয়ে যায়, যখন সামনাসামনি যুদ্ধ শুরু হয়, তখন কমসে কম ওই ছুরি নিয়ে যেন নিজের জানটা বাঁচাইতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? ও হুজুর ভালো করে শোনো, আমি ছোট্ট ওই তরবারি দিয়া এবার আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, সামান্য ছোট্ট ছিদ্র। আমি আর একটু সামনে আগাইলাম, আমি এবার দেখলাম এই ছিদ্র দিয়া বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে, বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে। আমি এবার চোখ দিলাম, কিন্তু না, ভিতরে অন্ধকার, সামান্য ছোট ছিদ্র, কিছুই দেখা যায় না। আমি আমার চাকু দিয়া ছিদ্রটাকে যখন বড় করলাম, এবার ভিতরে তাকায় দেখলাম একটা লাশ আছে, কিন্তু লাশ নয়, হাড্ডি গোশত নাই, সম্পূর্ণ হাড্ডি, সম্পূর্ণ হাড্ডি। আল্লাহু আকবার জোরে বলেন। ভিতরে সম্পূর্ণ হাড্ডি, হাত থেকে গোশত ঝরে গেছে, সব মাইটে খাইলিছে। মাথার শুধু গিনু আছে, এই যে সার আছে, সার, পায়ের হাড্ডি আছে, কঙ্কাল আছে, পেটের যে বুকের যে পাজর আছে, পেটের হাড্ডি আছে, কোমরের পাজর আছে, আর কিছুই নাই। ওই আল্লাহর বান্দা বলে, হুজুর আমি আবার যখন তাকাই, আমি দেখি ছোট্ট একটা প্রাণী, এটা চড়ুই পাখি থেকে সামান্য বড় হবে। ওই প্রাণীটা বারবার চুবল দেয়, হাড্ডির মধ্যে চুবল দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, এ যুবক ভাই, আজকে এত সুন্দর চেহারা নিয়া, এত সুন্দর বাইক নিয়ে তুমি রাস্তার মধ্যে পরে তুমি ঘুরাও, আমার আল্লাহর কথা তোমার কানে যায় না, কোরআনের কথা তোমার কানে যায় না, উলামায়ে কেরামের কথা তোমার কানে যায় না। অথচ মরার 2 দিন পরে তোমার নামটা দুনিয়া থেকে মুছে যাবে, কেউ তোমার নামটা নিতে চাইবে না। আল্লাহর বান্দা বলে, এবার আমি আমার বন্দুক রেডি করলাম গুলি করার জন্য। এবার তাকায় দেখলাম প্রাণীটা আমার দিকে বড় বড় চোখে তাকাইতেছে, আমার দিকে বড় বড় চোখে তাকাইতেছে। আমার ভিতরে ভয় হয়ে গেল। আমি প্রাণীকে মারার জন্য আমি একটা ফায়ার করলাম, কিন্তু না, ফায়ার করার পরে আমি কবরে তাকাইলাম, টর্চ লাইট দিয়ে তাকাইলাম, দেখি কবরে পানি নাই, ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আমার ভিতরে শান্তি লাগলো। কিন্তু গো হুজুর ভালো করে শোনো, ও হুজুর ভালো করে শোনা, এবার দেখি কবরের উপরে ওই ছোট্ট পানিটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। এবার তো তার ভিতরে যত পানি আছে সব শুকায় গেছে। এটা তো ছিল কবরের ভিতরে, এবার দেখা যায় বাহিরে চলে আসে। এবার তো আমার জান বাঁচবে না। এবার তার গলার পানি শুকায় গেছে, তার পায়ে আর কাজ করে না, হাতে কাজ করে না, তার জেহেনের মধ্যে ওইটা কথা ঢুকে গেছে। ওই ছোট্ট পানিটা একটা কঙ্কালের মধ্যে একটা চুবল দিলে জুড়ে এত বিকট থেকে বিকট আওয়াজ হতে পারে। আমার ধারণা ওই ছোট্ট প্রাণীটা আমাকে যদি একবার চুবল মারে, আমি মারা যাবো, দুনিয়ায় থাকবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শোনো, আল্লাহর বান্দা বলতেছে, ও হুজুর এবার আমি আমার জান বাঁচানোর জন্য আমি রাইফেল লাগিয়ে দূর দূর রূপে আছে, কারণ আমার বিশ্বাস হয়ে গেছে এই ছোট্ট পানিটা আমার শৈলেই মরেছে। কারণ দিনে এই টানা ঘোরা না, টাডার চাইতে বেশি আওয়াজ হয় একটা চুবল যদি হাড্ডির মধ্যে দেয়। আমি এবার দৌড় দিতে আরম্ভ করলাম। এবার আমি তাকায় দেখলাম ওই ছোট্ট পানিটা আমার পিছনে পিছনে সেও দৌড়তেছি। এখন কোন চাই তার ভিতরে পানি থাকবো না,
এত নিশ্চিত যে আমি শেষ, আমি মরে যাবো, এটা আমার শৈলই, আমি মরে যাবো। প্রাণীটা কার পানি? আল্লাহ সৃষ্টি করছেন, খবরে আযাব দিয়েছে। ও হুজুর ভালো করে শোনো, আমি দৌড়তে দৌড়তে আমি একটা খালে গেলাম, খাল, যে খালের মধ্যে এরকম হাঁটু পানি। ওই খালে যখন আমি গেলাম, হাঁটু পানিতে নামলাম, এবার আমি তাকায় দেখলাম প্রাণীটা এবার খালে নামে না, প্রাণীটা খালে নামে না। ওই ছোট্ট প্রাণীটা মাত্র পানির মধ্যে তার জিহ্বা লাগাইছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুরু সকলে কইনা আল্লাহু আকবার। আল্লাহু আকবার কত কষ্ট আছে নি? তে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা? তারা একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে দিলে শান্তি লাগলে বুঝবেন আপনার ঈমান খান হেফাজতে আছে। কথা জুড়ে ঠিক কি না? আর যদি বুঝেন না আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আর যদি ঠেক্কা দেওয়া লাগে আল্লাহু আকবার কইতে, বুঝিলেও একটু সমস্যা আছে। কথা জুড়ে ঠিক কি না? সমস্যা থাকবো না যত হারাম খানে খাইলাম। কথা জুড়ে হন না, সমস্যা থাকে না, আছে না নাই? হালাল খানে কতটুকু আমরা খাইতেছি, সমাজে হালাল খানে কয়জন খাইতেছে? আল্লাহ যেন হেফাজত করে চলে বলেন আমিন। আমার বায়ানা, আল্লাহর বান্দা এবার বলতেছে আমি ধারণা করলাম, আমি দেখলাম ওই ছোট্ট পানিটা এবার নদীর মধ্যে, খালের মধ্যে তার জিহ্বাটা মাত্র লাগাইলো। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনো, ওই আল্লাহর বান্দা চোখে দেখা কবরের আযাব, তারেক জামিল সাহেবের কিতাব, ওই কিতাবে লিখলেন, ওই আল্লাহর বান্দা এবার বলতেছেন এবার আমি দেখলাম নদীর পানি হাজার কোটি গুণে গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে, টকবক করতেছে। মার যেরকম মারে টকবক করে, চাউলে ভাত রান্নার সময় মারে টকবক করতেছে। আল্লাহর বান্দা এবার বলে আমি পানিতে এক মিনিট দাঁড়াইতে পারলাম না, দেখলাম পানি উদাও হয়ে গেছে। আমি এবার দৌড়ে আমি খালের উপরে আসলাম, আমার বন্ধুগুলোকে ডাক দিলাম, আমার সঙ্গী সাথী যারা ছিল, রাত্রে নাইট ডিউটিতে যারা ছিল তাদেরকে আমি ডাক দিলাম, তারা আমাকে নিল। এবার দেখলাম তারা আমাকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে নেওয়ার সময় আমি তাকায় দেখলাম ওই যে পানি, আমার গরম পানি হাঁটুর মধ্যে লাগছিল, আমার হাঁটুর গোশত গুলা এরকম টুকরো টুকরো হয়ে জ্বরে পড়তেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে হুজুর আমাকে পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলে না না আমাদের দ্বারা সম্ভব না। এরপর আমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো। ওইখানে ডাক্তাররা বলল না না তাকে বাঁচাইতে আমরা পারবো না, তার হাড্ডির মধ্যে আমরা গোশত লাগাইতে পারবো না, আমাদের কোনো ক্ষমতা নাই। ও হুজুর ভালো করে শুনবা, এরপর আমাকে আমেরিকার সবচেয়ে বড় হাসপাতাল, ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওই জায়গা ডাক্তাররা বলল না না ভবিষ্যতে যেন সংক্রমণ না হয় একটা ব্যবস্থা আমরা করে দিতে পারবো, যেন ক্যান্সারের আকার ধারণ না করে, ওই জায়গা যেন না পচে, একটা সমস্যা যেন না হয়, আমরা এরকম একটা ব্যান্ডেজ করে দিতে পারবো। কিন্তু না না আমাদের ক্ষমতা নাই, তার পায়ের মধ্যে গোশত লাগানোর আমাদের ক্ষমতা না, আমাদের কোনো ক্ষমতা নাই। ও হুজুর এবার ভালো করে বুঝেন, ভালো করে শুনেন, আপনার কথা হতে পারে ধারণা হতে পারে আমি মিথ্যা কথা বলছি, না না। এবার যুবক এই মাগরিবের নামাজের সময় মসজিদের ভিতরে তার পায়ের প্যান্ট পরা ছিল, ওই প্যান্টটা যখন উপরের দিকে এরকম তুলতেছে উপরের দিকে তোলার পরে এবার তার ব্যান্ডেজ করা পা, ব্যান্ডেজ করা সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা যেন সমস্যা না হয়। ব্যান্ডেজ খুলে যখন হুজুরকে দেখায়, হুজুর এবার দেখলেন তার গোটা পায়ে শুধু কঙ্কাল, গোশতের কোনো বংশ না, শুধু কঙ্কাল, গোশত নাই। আমার কথা এবার হলো আপনাদেরকে আমি জানাইতে চাই, দুনিয়া নিয়ে এত টেনশন করলেন, নিজের সন্তান নিয়ে টেনশন করলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে করে দাড়ি পাকাইলেন, চুল পাকাইলেন, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি টেনশন অনেক করলেন। একটা বার এবার কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই ভালো করে শুনো, আমার মরণ কোন হারাতে হয়, আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হব,
নাকি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হব এটা আমি নিজেই জানি না। তারপর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ মরণটা যেদিন দিবাই ইমানি হালাতে শুক্রবার দিনে তাহাজ্জুদের নামাজের সময় রমজান মাসে আমাদের মরণ দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওরে ভাই, দুনিয়া নিয়ে টেনশন করলেন, ব্যবসায় কেমনে লাভ হওয়া যায়, প্রতিদিন ব্যবসার হিসাব করলেন, সন্তান বিদেশে পাঠাইলেন, আপনি হিসাব করে করে আপনি জায়গা রাখলেন, গাড়ি কিনলেন, আগামী মাসে আমার সন্তান 40,000 পাঠাইবে, এরপরে মাসে সন্তান 60,000 পাঠাইবে, এরকম হিসাব আছে না নাই? কথা জোরে বলেন, হিসাব আছে না নাই? নিজের আমল আমার একটা হিসাব করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আমি দুনিয়াতে যা করতেছি সব আল্লাহ দেখতেছে, সব আল্লাহর ফেরেশতা লিখতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, হে বান্দা, টাকার হিসাব তুমি করলাম, দোকানের হিসাব তুমি করলাম, বাচ্চা বিদেশ দিলাম, প্রতি মাসে 60,000 পাঠাইবে, আগামী মাসে 70 পাঠাইবে, এরপরে 80 পাঠাইবে, দুনিয়ার আয়ের হিসাব করলাম। কিন্তু রে বান্দা, ভালো করে শোনো, আমি তোমার দুইটা কাঁধে দুইজন ফেরেশতা রাখলাম, কিরামান কাতিবিন, একজন ডানে একজন বামে। ডানের জন তোমার নেক লেখে, যদি তুমি একটা নিয়ত করো আমি নেক কাজ করব, ওই বামের ফেরেশতা বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা নেক কাজটা লিখিয়া ফেলায়। সুবহানাল্লাহ। আর যখন তুমি গুনার কাজে দিয়ে যাও, এই যে প্যান্ডেল এটার ভিতরে ঢুকলে নেকি আছে না নাই? কথা জুড়ে হয়, নেকি আছে না নাই? নেকি হয় কি হয় না? কিন্তু প্যান্ডেল রাখিয়া, ওয়াজ রাখিয়া, মেলায় গিয়ে ফুচকা খাইলাম, মেলায় গিয়ে আড্ডা দিলাম, মহিলারা মেলা আসলো, তাদের সঙ্গে পাশা নিলা, তাদেরকে টিটকারি মারলা, এরকম আছে না নাই? কথা আছে না নাই? ওরে ভাই, ওই জায়গায় যখন তুমি যাইলে এটা গুনাহ হয়, গুনাহ গুনাহ, আল্লাহর গজব নাজিল হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? বাজার আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কথা জোরে বলেন ঠিক কিনা? বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বাজার হারে হয় ওই আপনারা শৈলা নতুন বাজারে, শুধু বাজার হয়নি, যেখানে আজকে মেলা বইছে কিনা বাজার হয় না? কথা জোরে হয় না? মেলা আছে না আজকে, এটা তো মেলা বাজার বলা হয়। আল্লাহর গজব নাজিল হয়। ওরে বান্দা, ভালো করে শোনো, একটা বার চোখটা মুছো যে আমি তো দুনিয়াতে এত কিছু কামাইলাম, আমার একটা গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বাচ্চা আছে, আমার জায়গা আছে, আমার জমি আছে, আমার ব্যাংকে টাকা আছে, বাচ্চা বিদেশ পাঠাইলাম, আমার আর কোনো টেনশন নাই। এখন একমাত্র টেনশন হলো আমার আল্লাহর নি পাওয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পাওয়ার দরকার আছে না নাই? এমন সময় ভাই, বাড়িতে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় না, জামাতে নামাজ পড়তে হয়। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়লে আল্লাহর পাওয়া যাবে না, 20 রাকাত তাহাজ্জুদের 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। কত জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। জুম্মার নামাজে আগে 4 রাকাত নাই, পরে আবার 4 রাকাত নাই, 2 রাকাত কইরা ওই লঙ্গুর সুজা কইরা বাইরে হয়ে যায়। আছে না? কথা জানা আছে না নাই? কি কোন সিস্টেম দুনিয়াত আইলো রে ভাই? কাবলাল জুমা নাই, বাদাল জুমা 4 রাকাত নাই, 2 রাকাত কইলি এবারে সুজা বাড়ি। এই নামাজ তোমার খারাপ হইছে, ভালো লাগে? হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম দুনিয়ার কত কামাইবেন, দুনিয়া কামাইতে কামাইতে শেষ। মানুষের আশা খবরে যাওয়ার আগ পর্যন্ত পুরে, কত জোরে বলেন পুরে। এজন্য ভাই একটা ভালো কথা আপনাদেরকে বলি, হায়াতে জিন্দেগি কতদিন আপনার আছে, আপনি কতদিন থাকবেন এটা জানে কে? কথা জোরে বলেন কে? আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মরণ কোন সময় হবে এটা কোনো গ্যারান্টি। আমার রাস্তাঘাটে ঘুরি ভাই, হঠাৎ করে দেখি যুবক রাস্তার পরে মারা গেছে, এরকম আছে না নাই? হঠাৎ দেখি সিএনজি অ্যাক্সিডেন্ট, 4 জন সিএনজি রে পিছন থেকে মাইক্রো টাচ দিছে, 4 জন ডেড হয়ে গেছে, এরকম আছে না নাই?
কথা শুনেন, আছে না নাই? কাজে মরণ কোন সময় হবে আমি জানি না, তবে হ্যাঁ আমার মরণটা যেন ঈমানি হালাতে হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তো দুনিয়ার কথা কামাইবেন, দুনিয়া কামাইতে কামাইতে জীবনটার তো শেষ করে দিচ্ছেন। এখন কমসে কম আল্লাহকে চিনার চেষ্টা করেন। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? মেলায় গেলে আল্লাহরে পাওয়া যায় না, হাউজি বাম্পারে গেলে আল্লাহ পাওয়া যায় না, নাচ গানে গেলে আল্লাহ পাওয়া যায় না, জুয়া খেলায় গেলে আল্লাহ পাওয়া যায় না, নামাজের সময় ব্যবসা করলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কোথায় পাওয়া যায়? আজান পড়ছে ব্যবসা বন্ধ করে দেন, আমার নামাজ সবার আগে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার নামাজ সবার আগে, আগে আমার নামাজ, তারপরে ভাত খাওয়া, আগে আমার নামাজ, তারপরে ঘুমানো, আগে আমার নামাজ, তারপরে মাদ্রাসা, আগে আমার নামাজ, তারপরে ব্যবসা, আগে আমার নামাজ, তারপরে সিএনজি, আগে আমার নামাজ, তারপরে আমার বাকি কাজ। কথা জোরে বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা আগে দুনিয়াকে প্রাধান্য দিছি, দুনিয়াকে রাখছি আমরা আগে, আখিরাতকে রাখছি পরে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তানবিহুল গাফিলিন একটা কিতাব আছে, এটা সালাহ তানবিহুল গাফিলিন, আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনিও লিখছেন একটা হাদিস আনছেন যে দুনিয়াতে আপনার হালত যেরকম হবে আপনার মরণও হুবহু ওই রকমই হবে। এটা নবীজির হাদিস দ্বারা সমর্থিত তানবিহুল গাফিলিন, ছোট্ট একটা রিসালা আছে, বিশেষ করে দেখতে পারেন। মৃত্যুর যন্ত্রণা ওই একটা অধ্যায় আছে, অধ্যায় দেখতে পারেন। নবীজি বলতেছেন হাদিসের মধ্যে দুনিয়াতে আপনার হালত যেরকম আপনার মরণও হবে ওই রকম। কত জোরে বলেন ঠিক কিনা? তো একটা উদাহরণ, সংক্ষিপ্ত সময় একটা উদাহরণ দেশ করে 4 মিনিট আছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমি, নাতি নানারে বলতেছে, বাস্তব ভিডিও, বাস্তব মানে নানা একবার বিছানাতে পড়ে আছে, নাতি বলতেছে নানা দুনিয়াতে তো অনেক কিছু করলে কামাইতে না, এখন এবার কমসে কম বিড়ি ছাড়েন, সিগারেট ছাড়েন, আল্লাহর নামটা নেন। নানা বলতেছে কি কি বলো, আগে আমার একটা বিড়ি ধরে আনি। নাউজুবিল্লাহ কই জানা? নাতি বলতেছে কি, যখন আল্লাহর স্মরণ করেন, মসজিদ স্মরণ করেন, আল্লাহর নাম টানেন, আর নানা বলতেছে এগুলা বাদ দে, পরে আগে আমার একটা সিগারেট ধরায়। নাউজুবিল্লাহ কই জানা? এজন্য ভাই দুনিয়ার হালত যেরকম আপনার মরণ হবে এইরকম, মরণ হবে এইরকম। যদি ব্যবসায় কমতে থাকেন তাহলে আপনার মরণ হবে ওইরকম। বুঝতে পারছেন? আজরাইল আপনার সামনে জাহান্নামের 500 ফেরেশতা নিয়ে হাজির হবে, কারণ আপনি দুনিয়াতে ভালো ছিলেন না, দুনিয়াতে আপনি খারাপ ছিলেন। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার মানুষের হক মারলেন, দুনিয়াতে মানুষের এত জুলুম করছেন, টাকা মারছেন, দালালি করিয়া মানুষকে বিদেশ নিয়ে, মানুষকে এক কথা বলিয়া আরেকটা সমস্যা পালাইছেন। এরকম হাজার হাজার মানুষ আছে না নাই? তো ওদের কি জান্নাত নাকি জাহান্নাম? ওরা তো মরতে দিলে হবে, জাহান্নামে যেতে দিলে হবে না। এরপরে আমাদের হাওয়ারে ক্ষেতের আইল কাইটটা নিজের ক্ষেতে ঢুকাইছেন, একজনের সার দিল, সারের পানি নিজের ক্ষেতে আনছেন, এরকম আছে না নাই? নাফে কম দেন, দানের নাফে, চাউলের নাফে, এরকম আছে না নাই? ওজনে আছে না নাই? এজন্য ব্যবসায়ী ভাইদেরকে বলি, ওজনে কমসে কম সমান রাখবেন, আর না হয় 1 গ্রাম বেশি দিয়ে দিবেন। আমরা তো সফরে করি, রাত্রে নিশ্চিত আমার গ্যাস ফিলিং এ যখন আমরা যাই, তখন আমার যে আমাদের গ্যাসের বিল হইছে 371 টাকা বা 72 টাকা হইছে। এখন সে রাখবে কত? 372 টাকা রাখবে, কিন্তু রাখে 375 টাকা। 3 টাকা বলুন বা 4 টাকা বলুন, সে বলেও না যে ভাই বাংতি নাই, এগুলো দিতে পারবো না, মাফ করেন। প্রতিদিন হাজার হাজার গাড়ির গ্যাস দেয়, 2 টাকা, 1 টাকা, 3 টাকা বলন রাখে। আজ পর্যন্ত আমারও তো কমসে কম একজনে বললো না যে হুজুর 3 টাকা রয়ে গেছে, বাংতি নাই, মাফ করে দিন। আচ্ছা 3 টাকা এটা আমার টাকা না? কথা জোরে হয় না? এটা আমার টাকা না? আমার কাছ থেকে মাফ না নিলে সে মাফ পাবে না? আমরা তো অজান্তে মাফ দিয়ে আসি, কিন্তু বলা তো দরকার আছে। কথা জোরে বলা আছে না নাই? ওই দিন আমি কিশোরগঞ্জের পয়েন্টে, কিশোরগঞ্জ পয়েন্টে একটা গ্যাস রুম আছে, আমি জিজ্ঞেস করলাম ভাই আমার তো 5 টাকা রয়েছে, 5 টাকা আমার দেন। নেন হুজুর, কত গ্যাস দেই, কেউ বলে না 5 টাকার জন্য। আমি কই এই মিয়া ফকির না আমরা, তোমরা ফকির। 2 টাকা 1 টাকা রাখতে রাখতে তোমাদের লুপ বাইরে গেছে, জিব্বা এতটুকু লম্বা হয়ে গেছে, এজন্য মানুষকে আর এখানে বলতে হয় না আমরা ফকির কেন। 5 টাকা আমার, আমাকে জিজ্ঞেস করলেই হয়। আমরা তো হাজার হাজার টাকা দিয়ে আসি, কিন্তু 1 টাকা হোক আমাকে জিজ্ঞেস করে নিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1 টাকা আপনারা দোকানদারের কাছ থেকে বাকি খাইছেন, বাকি এটার আলোচনা আমার সময় শেষ, আমার অলরেডি কাছাকাছি সময়। দোকানে বাকি খাইছেন আপনারা 2000, 5000, 20000 বাকি আছেন দোকানে। দোকানদারে মাফ না করা পর্যন্ত একটা সেকেন্ড তো নাই আল্লাহ আপনাকে মাফ করবে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।